রোজ রোজ একই রকমের ডিম খেতে খুব একটা ভালোও লাগে না, তাই আজকে একটু অন্যরকম করে বানালাম। যদিও এই রেসিপিটা আমি অনেক আগে থেকেই জানি, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরও খুব ভালো লাগবে আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 6টা মতো ডিম নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কম বেশি নিতে পারো। তো এবার সব ডিমগুলোকে আমি একটা বাটিতে খুব ভালো করে একে একে ভেঙে নিয়েছি। ভাঙানোর পরে এবার আমি একটু লবণ দিয়ে দিলাম আর একটুখানা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আমি চামচের সাহায্যে পুরো ডিমের সাথে হলুদ গুঁড়ো আর লবণটাকে মিশিয়ে নেব। এই রান্নাটা আমি যখন প্রথমবার বানিয়েছিলাম বাড়িতে সবাই অনেক অনেক পছন্দ করেছিল, তাই ভাবলাম তোমাদের সাথে আজকে শেয়ার করি। তো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছিলাম, বাটিতে একটু ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। তারপরে আমি যে ফ্যাটানো ডিমটা ছিল সেটা আমি পুরোটা ঢেলে দিলাম। আর এখানে আরেকটা বড় সাইজের বাটি নিয়ে একটু জল দিয়ে দিয়েছি। এবার জলটা হালকা গরম হলে আমি ওই ডিমের বাটিটা এখানে বসিয়ে দেবো। তোমরা চাইলে এখানে টিফিন কোটও ইউজ করতে পারো, আমার কাছে যেহেতু নেই তো সেজন্য আমি এই বাটিটা ইউজ করছি। তারপরে ওইদিকে ডিমটা সেদ্ধ হতে থাক, আমি এদিকে মশলাগুলো করে নেব। এখানে মশলার জন্য আদা, রসুন আর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা একসাথে আমি এটা মিক্স করে বেটে নেব। তার সাথে একটুখানা টমেটোও দিয়ে দিলাম। আর এখানে কিছু গোটা মশলাও নিয়েছি ফোড়নে দেওয়ার জন্যে, শুকনো লঙ্কা, জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ আর তো এখানে সব রকম মশলা আমার খুব ভালো করে আমি গোছানো হয়ে গেছে। ডিমটাও দেখো কত সুন্দর ভাপানো হয়ে গেছে। তোমরাও চাইলে এমনি করে রান্নাটা করবে, খুবই ভালো লাগে। তবে ডিমটা আমি পিস পিস করে কেটে নিয়েছি। এদিকে আমি একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নেব। এমনি করে তেলটাকে যদি রেডি করো মানে ডিমটাকে ভাজার জন্য, তাহলে ডিমের কালারটা খুবই সুন্দর আসবে আর দেখতেও ভালো লাগবে, খেতে খুবই ভালো লাগবে। কারণ হলুদ আর লবণের একটা মশলা ডিমের মধ্যে অলরেডি ঢুকে যাবে, তো সেজন্য খুবই ভালো লাগবে। তো দেখো এখানে আমি সময় নিয়ে খুব ভালো করে অল্প আছে আমি ডিমটাকে ভেজে নেব। তো এই রান্নাটা করতে খুব একটা ঝামেলাই নেই, মানে খুব সহজেই বানানো যায়। যদি তোমার ইচ্ছা থাকে তাহলে খুব তাড়াতাড়ি তুমি বানিয়ে ফেলতে পারো। তো এখানে অলমোস্ট আমার ডিমটা ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে সব ডিমগুলোকে একটা প্লেটে তুলে নেব, তারপরে আমি রান্নাটা স্টার্ট করব। তোমরাই দেখো হলুদ গুঁড়ো লবণটা দেওয়ার জন্য কত সুন্দর একটা ডিম ভাজার কালার এসছে। তো তোমরাও কিন্তু এই রেসিপিটা একদম ফলো করবে। তারপরে ওই কড়াইতে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে ফোড়নে যে গোটা মশলাগুলো আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ সব কিছু আমি খুব ভালো করে এবার একটু গরম করে নেব। তারপরে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা এবার আমি তো পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হয়ে গেলে তারপরে আমি একটু টমেটোও দিয়ে দিলাম। এখানে আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা অবশ্যই দেবে, তাহলে গ্রেভিটা খুবই ভালো লাগে দেখতে। তো এখানে মশলাটা প্রায় অলমোস্ট আমার হয়ে গেছে। তারপরে যে বাটা মশলাটা ছিল সেটাও আমি দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার সামান্য আমি একটু জল দিয়ে দিলাম, তাহলে তলা থেকে লেগে যাবে না, মশলাটা খুব ভালো মতো কষানো হবে। এবার আমি একে একে হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো সব কিছু দিয়ে আমি আর কিছুক্ষণ একটু মশলাটা কষিয়ে নেব। তারপরে আমি ডিমটা দিয়ে ভালো মতো কষিয়ে নেব। মশলাটা যত কষাবে তত তরকারি কালারটা সুন্দর আসবে আর খেতেও ভালো লাগে। আর যেহেতু ডিম রান্না খুব জলদি হয়ে যায় সেজন্য আগে করে মশলাটা খুব সময় নিয়ে বেশি করে কষাতে হবে। দেখো বন্ধুরা, মশলাটা প্রায় তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ডিম ভাজাটা দিয়ে দিলাম। তো এইভাবে ডিম রান্না তোমরা করে দেখবে, অনেক অনেক ভালো লাগে। এবার খুব ভালো করে মশলার সাথে আমি ডিমটাকে কষিয়ে নেব একটু সময় নিয়ে। তারপরে এখানে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। তোমরাও চাইলে গরম মশলা দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, কিন্তু গরম মশলাটা দিলে গ্রেভির টেস্টটা আরও অনেক সুন্দর ও টেস্টি হয়ে যাবে। এখানে মশলাটা আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা খুব বেশি দেবে না, মানে একটু মাখামাখাই দেবে, তাহলে গ্রেভিটা খেতে ভালো লাগবে। বেশি ঝোলটা পাতলা হয়ে গেলে খেতে একদমই ভালো লাগে না। তো আমি ঠিক এরকম করে বানিয়েছি। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। তারপর এখানে ওপর থেকে আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে ওপরে একটু ঘি বা বাটার দিতে পারো, আমার কাছে যদি আজকে নেই সেই জন্য আমি দিইনি। তো ফাইনাল লুক তোমরা দেখে নাও কতটা সুন্দর হয়েছে আমার রান্নাটা। যতটা দেখতে সুন্দর হয়েছে তার থেকেও বেশি খেতে ভালো হয়েছে। আমার তো অনেক অনেক ভালো লেগেছে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আমার এই রান্নাটা। ডিমের এই রান্নাটা রুটি, পরোটা সব কিছুর সাথে খুবই ভালো লাগে। তো আজকের মতো টাটা বন্ধুরা।